একটি খুব সুন্দর সংস্কৃত শ্লোক আছে, মনা এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়া। এই মনই ঠিক করে যে আমরা বেঁধে যাব এই দুনিয়ায়, না আমরা মুক্তি পাবো, মোক্ষ লাভ করবো। মোক্ষ লাভ করবো মানে ভগবান লাভ করবো। কারণ ভারতবাসীর মনে দুটোই ব্যাপার, আইদার তুমি বদ্ধজীব অথবা তুমি মুক্তজীব। হয় তুমি এই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, হয় তুমি এই বডি মাইন্ড কমপ্লেক্স এভাবেই মরলে, অথবা তুমি জীবন মুক্ত অবস্থা লাভ করলে, ভগবত লাভ করলে, ভগবত অনুভূতি করলে এবং বেরিয়ে গেলে, তাই না? তোমার মধ্যে ঈশ্বর চেতনা জাগ্রত হলো। ভারতবাসী এটা খুব বেশি সবসময় গুরুত্ব দিয়েছে, মন এবা মনুষ্যানাম কারণং বন্ধ মোক্ষয়া। তো বলতে চাইছে যে মনই ঠিক করবে যে তুমি বাঁধবে না তুমি বেরিয়ে যাবে। এখন আধ্যাত্মিকতা শুরু হয় মনের ঊর্ধ্বে। মনকে আমরা ইউজ করি, যেমন আমরা হাতুড়ি ইউজ করি লাইক এ টুল, যেমন আমরা ইলেকট্রিসিটিকে ইউজ করি, মনকে আমরা ইউজ করি। কিন্তু কত ভালো করে মনকে আমরা ইউজ করব, তার ওপর ঠিক হবে যে আমাদের ওই হায়ার ডাইমেনশন বা আমাদের হায়েস্ট ডাইমেনশন যে স্পিরিচুয়াল ডাইমেনশন, সেটা খুলবে কি খুলবে না। যদি মনকে আমরা ঠিক করে ইউজ করতে না পারি, ছেড়ে দিই যে যা করছে করুক, তাহলে তো সর্বনাশ করে ছেড়ে দেবে। যদি ওকে আমরা ধরি, একটা বাচ্চা ছেলেকে যেমন হাত ধরে বলি বাবা এদিক দিয়ে আয়, এই কাজগুলো কর, কখনো কখনো বলি একদম করবি না, কখনো কখনো বলি বাহ কী সুন্দর কী সুন্দর, এইভাবে আমাদের নিজের সাথে নিজের শুনে মনে হবে যে হোয়াট ইজ দিস। কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজের মনকে বুঝিয়ে 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 আমরা উন্নতি করি, এবং এই সেলফ কনভারসেশনটা খুব প্রয়োজন। গৌতম বুদ্ধ বলছেন যে মনই সব, যা ভাববে তাই হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন যেটা ভাববে সেটাই হয়ে যাবে। যদি নিজেকে দুর্বল ভাবো দুর্বল হবে, শক্তিশালী ভাবো শক্তিশালী হবে। তাহলে গৌতম বুদ্ধ এবং স্বামী বিবেকানন্দ এরা দুজন কীভাবে মিথ্যে হবেন? এখনকার যুগের সাইকোলজিস্টরা বলছেন যে নতুন মন নতুন তুমি, নতুন জগৎ। উইলিয়াম জেমস, বিখ্যাত একজন মানুষ, ইনি বলছেন যে জাস্ট নতুন মাইন্ড করে ফেললেই তোমার জগৎ নতুন হয়ে যাবে। তারপর তোমার হেনরি ফোর্ড, যে ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা, ফোর্ড মোটর কোম্পানি, তিনি কি বলছেন? যদি তুমি মনে করো কোনো কাজ তুমি করতে পারো তাহলে তুমি পারো, যদি তুমি মনে করো কোনো কাজ তুমি করতে পারো না তাহলে তুমি করতে পারো না। তার মানে তুমি নিজের সম্বন্ধে কি মনে করো তার ওপর ঠিক হবে কতটা শক্তি তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে। তুমি যদি নিজেকে ভাবো যে তুমি পারবে না, তাহলে তুমি পারবে না। এখন যদি এইরকম ধারণা আসে যে আমি পারবো না, আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে কেন পারবো না, কী কারণে পারবো না। তো সেটাকে খাতায় লিখতে হবে, এরকমভাবে ছেড়ে দেওয়া যায় না যে পারবো না। তোমাকে জানতে হবে কে বলছে। একটা সাইকোলজি বই পড়ছিলাম, সেখানে বলছে এই ভয়েসটা কার, হুজ ভয়েস ইজ দিস, যে আমি পারবো না। অনেক সময় ছোটো বয়সে কারোর মামা, কারোর মামি, কারোর দাদা, কারোর দিদি, কেউ না কেউ বলে দিয়েছে তোর দ্বারা হবে না, সেইটা মনের মধ্যে ঘুরছে, বড় হয়ে গেছে এখনও মনের মধ্যে ঘুরছে আমি পারবো না। তো এটা বলা হয় এটা কি আমার ভয়েস যে আমি পারবো না, না কোনো রিলেটিভ কোনো না কোনো সময় কেউ আমায় বলে দিয়েছে এটাই আমার মাথায় ঘুরছে। এইভাবে আমরা যখন বয়স্ক হই, অ্যাডাল্ট হই, আমরা নিজেকে নতুন করে তৈরি করি। আবার কোনো অসুবিধা নেই নিজেকে পজিটিভ করার জন্য, নিজেকে এই সমস্ত মহাপুরুষদের বাণীর দ্বারা শক্তি সঞ্চারিত করে নিজের মধ্যে। নতুন 2026 ভালো করে চেষ্টা করো।